ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল? মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্কুলের রেটিংয়ের জন্য রিটুই দায়ী, কর্তৃপক্ষ নয়। তিনটি পাতা একটি কুড়ি, কিন্তু ওদেরও আমাদের মতন অসুখ হয়। এই বাগানের ডাক্তার আমি, এত কথা কি? জুয়েল? জুয়েল আবার কে? একটু দাঁড়াও ম্যাডাম। আল্লাহ আল্লাহ। হ্যাঁ বস, জুয়েলের মাথায় ব্যারাম হয়েছে বস। ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম ঠিক সময় চলে আসবো। খাসের ওষুধ কি ম্যাডাম? এই, আমি কি ডাক্তার? ও ম্যাডাম, ঘড়ির শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন আমি আছি শাহজালাল শাহপরানের ভূমি সিলেট জেলায় সুরমা নদীর তীরে। আরে রাতে ঘুম হয় না এই মশার কারণে। যাব টাউটি স্কুলে, দেখবো কি আছে, কি থাকলে আরো ভালো হতো। আপনি দেখছেন মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠান। মেয়েদের মাসিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থাপনায় স্কুলগুলো কতটুকু যত্নবান। আগের পর্বে গিয়েছিলাম সংসারের ধর্ম। হেড মানে কি? মাথা। হেড টিচার মানে মাথা টিচার। এই পর্বে যাচ্ছি মনোরম চা বাগান আর সুরমা নদী স্নাত সিলেট শহরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়। ছেলেদের আর মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস, আলাদা মাঠ, শিক্ষার্থী সংখ্যাও অনেক। ক্যাম্পাস মানে কি? মাঠ, ঘাট, ক্যান্টিন, টয়লেট। ঘুরে দেখবো এই ক্যাম্পাস, খুঁজে বের করবো একজন প্রিয় শিক্ষককে যে কিনা ওদের খুব কাছে। কত পাবে এই ক্যাম্পাস আমার রেটিং এ? খুব মজা হবে। দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যাবেন না? আজ আপনি থাকবেন। শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। এই, তোমাদের হেড স্যারকে কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। আমাদের হেড স্যার খুবই ভালো। আচ্ছা, প্রধান শিক্ষককে কি নামে রাখো তোমরা? প্রধান শিক্ষক অথবা হেড স্যার বলে রাখি। কেন, এলাই স্যার বললে কি স্যার নিজেকে গরম মশলা মনে করে? উনি আমাদের বয়সে খুবই বড়, হ্যাঁ। তাই উনাকে আমাদের শ্রদ্ধা করা খুবই অবশ্যই। স্যার, আপনার কি মনে হয় আপনার স্কুল কেমন করবে? তুমি সিলেটি ভাষায় মাত্রায় পারোনি। পারি না, আপনি শিখিয়ে দেন। তাইলে আমার লগে হও। হয় নাই? এই তোমরা দেখলাই না নিবা দিয়ে পানি পড়ে এরকম কি তাড়াতাড়ি বন্ধ করো। অন্যান্য স্কুলের তুলনায় আমাদের হেড স্যার অন্তত ভালো। অসুবিধায় পড়লে উনি সেটা সমাধান করে দেন। আদর করার সময় তো মাথায় হাত দিয়া আমাকে তো দাও না হাত দিয়ে। দাও না। উনি মাঝে মাঝে কৌতুক বলে। আচ্ছা বাবা, আর এসব করবে না। অনেক সময় স্যার এসে আমাদের অনেক ক্লাস করে, অনেক মজা মজা গল্প বলে এবং অনেক হাসি টাটকা ক্লাসে করে। আচ্ছা ঋতু, তোমার এই খেলাটার নাম কি? স্যার কাকা, কাকের ঠোঁট। স্যার এবার বলেন স্যার, হাতি নাকি ঘোড়া নাকি মশা নাকি মাছি? হাতি, ঘোড়া, মশা, ঘোড়া, মাছি। আমার পছন্দ করে ঘোড়া। স্যার ঋতু ভালো। স্যার আপনি বের করছেন স্যার, ঋতু ভালো। স্যার আরেকবার স্যার, হাতি ঘোড়া মশা মাছি, হাতি ঘোড়া মশা মাছি। আবারও আমার পছন্দ ঘোড়া। 1 2 3 4 5 6 7 8 1 2 3। স্যার পেয়েছেন 10-এ। আপনি বলেন স্যার কত পেয়েছেন আপনি? 8.5। 8.5। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং, এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। ক্যাম্পাস কি ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো। খুবই ভালো লাগে। খুবই ভালো। আমরা খুবই মজা করি ক্যাম্পাসে। আমার খুব ভালো লাগে। বাহ,
খুবই ভালো 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 মানে কেন বিউটিফুল কি কারণে আমাদের ভালো লাগে তাই। আমাদের ক্যাম্পাসে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। টিফিন টাইমে বন্ধুদের সাথে অনেক মাঠে খেলাধুলা করি। কি থাকলে আরো ভালো লাগতো? আমাদের স্কুলে একটা লাইব্রেরি থাকলে ভালো হতো, কারণ এখানে একটা ছোটো লাইব্রেরি আছে, সবাই পড়ার সুযোগ পায় না। যে কম্পিউটার ল্যাবটা রয়েছে সেটায় নিয়মিত যদি ক্লাস করানো হতো, পড়ালেখার পাশাপাশি আমরা কম্পিউটার শিক্ষা একটু গ্রহণ করতে পারি। স্কুলের যা কিছু অপূর্ণ আছে সব কিছু পূর্ণ হয়ে যা। টয়লেটের কি অবস্থা? অনেক ভালো। প্রতিদিন ওয়াশ করা হয় বাথরুম, তো এখন মোটামুটি ভালোই অবস্থা তোমাদের রয়েছে। কি মনে হয় যে মেয়েদের টয়লেটের কি অবস্থা? আমরা তো কখনো মেয়েদের টয়লেটে যাই না, তাহলে বলতে পারবো না, ওরাই বলতে পারবে ভালো। মেয়েদের ওদিকে খুব ভালো অবস্থা আছে। টয়লেটে পানি থাকে? পানি থাকে, বাথরুমের ভিতরেই শুধু পানিটা, আর কিছু না। আমি তো বেশি যাই না টয়লেটে। কেন? টয়লেট গন্ধ? বাসা থেকেই করে আসে। হ্যাঁ, পরিষ্কার, ভালোই তো পরিষ্কার, পানি আছে। নাইটা কি কি নাই? কামরূপ কামাক্কা, কামরূপ কামাক্কাই জুয়েল, যা যা নাই তা নিয়ে এক্ষুনি আসো তুমি। সব অপূর্ণ পূর্ণ হয়ে যাবে কামরূপ কামাক্কার মন্ত্র বলে। মন্ত্র বলে অনেক কিছু থাকতে পারতো, পরিচ্ছন্ন ছিল 8-10-এ। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা। এবার জানবো খাবারের কি অবস্থা। জি না, এগুলো আমাদের শরীরের জন্য উপযোগী নয়, আর এগুলো স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। ম্যাডাম, আপনার যে কোভিড, মাসিকের সময় আর স্কুল কামাই নয়, মাসিকের সময় সব খাওয়া যায়। মাসিক নিয়ে সবাইকে সব ধরনের সঠিক তথ্য জানাতে সাথে আছে ঋতু অনলাইন। করতে পারেন যে কোনো প্রশ্ন, সদস্য হয়ে লিখুন নিজের কথা। ভিজিট করুন rituonline.org। জানুন, ভালো থাকুন, এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে। বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। ইয়ো, ফিরত এলাম বিরতির পরে। দেখবো শিক্ষার্থীরা কোথায় খায়। ক্যান্টিন আমাদের স্কুলে একটা প্রয়োজন। স্কুলে যদি ক্যান্টিন থাকতো, সময়ের মধ্যে সবকিছু খাবার করে খেয়ে সময় মতো ক্লাসে ফিরতে পারতাম। ক্যান্টিন তো নেই, কিন্তু আছেন সিঙ্গারা মামাল। কি খাচ্ছ তোমরা? আর কিছু নাই? সমুচা কেমন মজা। এই যে যেসব খাবার পাওয়া যায়, এগুলা কি মাসিককালীন সময়ের জন্য উপযোগী, স্বাস্থ্যকর? জি না, এগুলো আমাদের শরীরের জন্য উপযোগী নয়, আর এগুলো স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। এগুলো সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তৈরি করা হয় না। রাস্তার খাবারগুলোকে নোংরা থাকে, অনেক দেখা যাচ্ছে ঘাম পড়ে। মানে মেয়েদের স্বাস্থ্যের জন্য কি এইটুকু খাওয়ার চলে? না, আরও তো ক্যান্টিন হইলে বা ভালো হতো। মানে আমরা তো অনেক দূর থেকে আসি, বা কোনো খাবার দাবার ব্যবস্থা নাও থাকতে পারে, তো যে আমরা উপর থেকে আসতে আসতে যাই দেখি আমাদের এই যে সিঙ্গার সমস্যা শেষ হয়ে যায়, অনেকে না খেয়ে থাকতে হয়। আর ছেলেরা? ছেলেরা তো বাইরেই খায়, আবার স্কুলের ভেতরে খায়, আবার বাইরে গিয়ে খেতে পারে, কিন্তু মেয়েরা তো বাইরে যায় না। কেমন লাগলো আপনার ক্যাম্পাস? অনেক বড় একটা মাঠ, সুন্দর একটা পুকুর, আর অনেক মজার মজার জিনিস। কিন্তু ওদের অনেক আবদারও আছে। ওরা চায় পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইব্রেরি ভর্তি বই, কম্পিউটার ল্যাবে নিয়মিত ক্লাস, আরও টুকিটাকি জিনিস। তাছাড়া ওদের কিন্তু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। সব মিলিয়ে আমি দিব ক্যাম্পাসকে 10-এ 8। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়। এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। আপনি আমাদের স্কুলের মেহমান, আপনি কি অন্যান্য মেহমানদের সাথে কথা বলছেন? ঠিক, আরও তো মেহমান আছে। জুয়েল, আমার স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমার বন্ধু জান্নাত। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি তো ভালোই আছি, আপনার কি খবর বলেন? আপনি নাকি আজকাল ঝাড়ফুঁক করে বেড়াচ্ছেন? চরিত্রের কারণে কত যে পদ্ধতি হয়। ও, তাহলে আপনি ঝাড়ফুঁক করে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন। কি ধরনের প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে, আমরা মেয়েরা বয়ঃসন্ধিকালে শারীরিক অসুস্থতার পাশাপাশি কিছু মানসিক সমস্যার সম্মুখীন হই, তো এই সমস্যাটা কেন হয়?
মিউজিক করে তো উত্তর দিতে পারবো না, তবে মিউজিক করে আমি একজন অতিথিকে এনে দিতে পারি যিনি হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারে। ম্যাডাম, আপনার জন্য কফি। বলো কি খবর? আমার এক বন্ধু জান্নাত, ওর একটা প্রশ্ন ছিল। জান্নাত, কি প্রশ্ন তোমার? শুনি একটু আমরা। আমাদের বয়সন্ধিকালে আমরা শারীরিক অসুস্থতার পাশাপাশি কিছু মানসিক অসুস্থতায় ভুগি, তো এর কারণটা কি, মানে এটা কেন হয়? বয়সন্ধিক্ষণে যখন মেয়েদের মাসিক হয় তখন কিন্তু কিছু শারীরিক পরিবর্তন হয়। আমরা সবাই জানি যে কিছু হরমোনের পরিবর্তন হয় এবং এটা আসলে একটা ঝড়ের সময়। এই সময়টা আসলে মেয়েরা বুঝতে পারে না, তারা কনফিউজড থাকে যে কি করবে, কিভাবে এই কঠিন সময়টা পার করবে এবং সব কিছুই তখন খুব বোঝা মনে হয়। মেজাজটা খিটখিটে হয়ে যায়, একা থাকতে ভালো লাগে। দেখা যায় যে স্বাভাবিক কাজকর্ম যেমন স্কুলে যাওয়া, খেলা, এগুলো তারা বাদ দিয়ে দেয়। এই যে জীবনে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটার সাথে কিভাবে সে খাপ খাইয়ে চলবে এবং কিভাবে সে তার স্বাভাবিক জীবনযাপনটা চালিয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো যাতে সে সঠিকভাবে করতে পারে এবং মানসিকভাবে ভালো থাকতে পারে, সেজন্যই আসলে এই সময় মানসিক সহায়তাটা প্রতিটা মেয়েরই দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেক ব্লিডিং হচ্ছে বা অনেক ব্যথা হচ্ছে বা সত্যিকারে সে হতাশায় ভুগছে বা অনেক বেশি সে দুশ্চিন্তায় ভুগছে, চুপচাপ বসে আছে বা একা একা কাঁদছে বা কথায় কথায় রেগে যাচ্ছে, মেজাজ গরম করছে। তখন মা বাবা বলছে, আরে ও তো পরিবর্তন হয়ে গেছে, তার মানে কি নিশ্চয়ই খারাপ বাতাস লেগেছে বা হয়তো জিনে ধরেছে। তখন সাধারণত কী করে, দেখা যায় যে পীরের কাছে নিচ্ছে, ফকিরের কাছে নিচ্ছে, ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একজন প্রফেশনালের হেল্প দরকার। সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে শরীরের জন্য এবং মানসিক অবস্থাটা ভালো করার জন্য কোনো থেরাপিস্টের কাছে বা কাউন্সিলরের কাছে গিয়ে সে মানসিক সাহায্য নিতে পারে। সো মাসিক বিষয়টাকে আসলে আমরা বলি যে এটা আসলে কোনো মেয়ের হলে তাকে বলা উচিত যে তুমি এটা সেলিব্রেট করো, উদযাপন করো, কারণ তুমি অনেক জীবনের আরেকটা ধাপে গিয়েছো এবং তোমার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তো জান্নাত, তোমার আর কিছু কি জানার আছে? না ম্যাম, ধন্যবাদ। বুঝলাম, জানার আছে অনেক কিছু। জুয়েল, তোমার কি অবস্থা? তোমার আর কোনো প্রশ্ন আছে? না ম্যাডাম, আপনার কাছ থেকে তো সব জানলাম এবং জেনে মানসিকভাবে চাঙ্গা হয়ে গেলাম। আপনি হলেন তো? চলুন এবার ফিরে যাই ঋতুর কাছে, দেখি সে স্কুলে কাকে খুঁজছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। প্রিয় শিক্ষক কে তোমার? নার্গিস মিস, সাধনা মিস, সাধনা মিস, সাধনা মিস, সাধনা মিস, সাধনা মিস। সাধনা ম্যাডামের জন্য ওদের সবার একটা আবদার রয়েছে, চলুন তো দেখি কি। ম্যাডাম, একটি কবিতা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। বাহ, উনি আমাদের খুবই ভালো করে ইংলিশ গ্রামারটা বুঝিয়ে দেন। তিনি আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে গান, নাচ, এরকম অনেক কিছু করান। কবিতা আর ছাত্রছাত্রীদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন সবচেয়ে প্রিয় শিক্ষক হিসেবে। অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বয়সন্ধিকালীন সময়ে সাধারণ ম্যাডাম তোমাদের কি ধরনের সাহায্য করে থাকেন? ম্যাডামের কাছে যদি ওরকম হয় যে ওই অফিসে এসে তিনি বলবেন যে ওইরকম হয়েছে, তখন যা যা লাগে প্রয়োজনীয় সব কিছু দেন নিছে। আমরা এটা সম্বন্ধে তাদেরকে আগাম বলে থাকি যে তোমরা ব্যবস্থা রাখবে, যেমন প্যাড, পরিষ্কার কাপড়, এগুলো তোমাদের সাথে রাখবা যাতে পরে কোনো সমস্যা না হয়। এটা স্বাভাবিক হবে। এটা আমার বাংলাদেশের মাটি। তাদের যখন এরকম মানসিক চাপ পড়ে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমাদের সমস্যা কি, সেগুলোকে তোমরা কাটিয়ে উঠবা, পড়াশোনা করো, খুব চাপ নেওয়ার দরকার নেই। আপনি কি ওদের ঘুষ টুস দেন নাকি? মানে এত প্রিয় কিভাবে আপনি ওদের? তাই নাকি? আমি কি তোমার মতো নাকি? কিন্তু তাদের মনের কাছে পৌঁছতে চেষ্টা করি, তাদের প্রবলেমটা বুঝতে চেষ্টা করি, তাদের সমস্যাটা শুনতে চেষ্টা করি, সলিউশন দিতে চেষ্টা করি। বাহ, মানে আপনার সাথে কথা বলে খুব 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 হ্যাঁ, বুঝতে পারলাম যে ভালো লাগলো। তুমি তো আমার কবিতা শুনলে, এখন তুমি একটা কবিতা আবৃত্তি করো। আমি কি কবিতা করব? আমি তো শুনলাম যে তুমি বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারো। হাতিমালি উচ্চ বিদ্যালয়ে আছে ছোট ছোট হাতি, সুরে করে তারা টানাটানি, আছে তারই মধ্যে ভালোবাসাবাসি। কেমন হয়েছে? সুন্দর। কেমন লাগলো আপনার ম্যাডামের সাথে কথা বলে? আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আমার ছড়া নিশ্চয়ই আপনার ভালো লাগে নাই? সমস্যা নাই, 10-এ 8। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম। এবার জানবো ছেলেরা কি ভাবছে। পয়েন্টে তো বেশি মাতে, কিন্তু
তারা যে কতটা এক্সট্রা মাছ মারতে তা আপা একটু দেখুক কা। অনেক বেশি মাছ ধরতে পারি কারণ পুকুরে তো অনেক মাছ থাকে তাই আমরা বেশি বেশি ওরা তো বলছে মাছ আজকে ঝগড়াটা গুলা। আই শুনো একটা কথা বলো দেখি, টিস করো? আমরা যখন মেয়েদের বয়সন্ধিকালের পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন, তোমরা কি ওদের সাহায্য করার চেষ্টা করো? আমাদের কাছে সাহায্য চাইলে তো আমরা সাহায্য করতে পারি যতটুকু সম্ভব, কারণ আমরা যেমন ওরাও তেমন, যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করি। আপনাকে ভালোবাসি আর কত কিছু, এটা কি সাহায্য হয়? এরকম আমি তোমার ছাড়া বাঁচতাম না, তোর লগে আর মারতাম না। স্কুলের যে ছেলেরা, যে তোমাদের বন্ধুরা, ওরা কি ধরনের সাপোর্ট করে, তোমাদের সাহায্য করে? যেমন আমাদের সাইডে ওরা গেলে আমরা ওদের দিকে দেখলে দূরে চলে যাই। দূরে চলে যাও, তাহলে সাহায্য করবে কি? মানে আমাদের মাঠটা ওদেরকে দিয়ে দিই। যদি ওদের কাছে যাই ওরা মনে করে যে আমরা ওদের টিস করবো বা কোনো বাজে কোনো কথা বলবো, তাই আমরা চলে যাই, এরকম কোনো রিস্ক নেওয়া দরকার নেই। ভয় ঢুকে গিয়েছে, ভয় ঢুকে যায়। তোমার বোন, তোমার মা, তাদের কখনো যদি কোনো ধরো মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা ওষুধ এইসব ব্যাপারে কোনোদিন সাহায্য করেছো? আমার মার যখন অসুস্থ হন তখন আমি আমার মার সঙ্গে কিংবা আমার বোনের সঙ্গে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই যাতে তারা সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। তোমরা কি ভবিষ্যতে ওদেরকে সাহায্য করতে চাও, তোমাদের বান্ধবীদেরকে? অবশ্যই। কি তোমরা কি একমত? হ্যাঁ নিব, অবশ্যই নিবা। অবশ্যই নিব। নারী পুরুষ একসাথে মিলেমিশে এই দেশ গড়ার এই একটি বিষয়ে ওরা সবাই একমত। কত দিব ওদেরকে? 10-এ 7 8 9 8 7 মাঝখানে কি 7.5। ছেলেদের সাথে কথা শেষ, এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। বলছো মধ্যে দেখাম আপনারা শুধু ফের ফের করে কথা বলে যে একটু বিরতি তুলেন, আপনারা একটু বিরতি তুলেন। ফের ফের বিরতি কি কি? ওঝা ফকির। ওঝা ফকির আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের পুরস্কার। কাজটা আগে হোক, বাকি টাকাটা দেবো। ডিজিটাল সিস্টেমে কাজ হবো আজ, বকশিস কলম দেওয়া নিলাম। পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন একেবারে জ্বালাই খাইলো। আমার আর পাসপোর্ট হবে না, আজ 3 দিন হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই। কামও হইল না, হাতেও সময় আছে, চল তোর বড় কাকুর নামে একটা মামলা দিয়ে যাই। আরে করিম না, পাসপোর্ট করতে আসছো? জি। তোমার বাড়ির পাশে ডিজিটাল সেন্টার থাকতে পাসপোর্ট করতে এখানে আসছো কার বুদ্ধিতে? এই যে দেশের প্রতিটি ডিজিটাল সেন্টার থেকে এখন পাসপোর্ট ফর্ম পূরণ আর টাকা জমা দেওয়া যায়। শুধু একবার মাত্র ছবি তুলতে যাবেন পাসপোর্ট অফিসে, আর এভাবেই চলছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ। একটি A2I উদ্যোগ। চলে এলাম বিরতির পরে ঋতুর ক্লাসে। খেলবো ডাক্তার রোগীর খেলা। কপাল খারাপ। ওকে, ডাক্তার কে কে হাত তুলি আমরা? রোগী কয়জন দেখি? এটা ছেলে রোগী। এবার দেখবো কে কোন ডাক্তার আর কে কোন ধরনের রোগী। কবিরাজ। হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার কি কি? ওঝা ফকির। ওঝা ফকির। আচ্ছা এবার দেখি কে কোন ধরনের রোগী। মানসিক শান্তি। পেটে মোচড় দিয়ে ব্যথা। এবার দেখার বিষয় হচ্ছে যে কোন ডাক্তার কোন রোগীকে কি ধরনের পরামর্শ দেন। আপনার সমস্যাটা হোক কা? আমি তো অনেক পড়ি কিন্তু মনে রাখতে পারিনি। কোনো সমস্যা না, আপনি ভালো ঠিক জায়গাতে হয়েছেন, আমি সকলটা ঠিক করে দিব আপনার। আচ্ছা ধরো কাকে আপনি ওটা খাও, আগে এই ব্যাপারটা একবারে এক কামড়ে খাইয়া হালাইবেন। কি সমস্যা আপনার? আমার মানসিক শান্তি, সে ব্যাপারে কিছু। ও মানসিক শান্তি। চতুর্থ ও শেষ রোগী, সাথে থাকবেন ওঝা বাবা, ওঝা মা। ওঝা মা, আমার না আজ খুব পেটে মোচড় দিয়ে ব্যথা করছে। থাক মাওলা বসো। এই ব্যথায় ডাইনি চলে যাবে, চিন্তা করো না। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। তোমার কি মনে হয় যে মাসিকের সময় মেয়েদের কি ধরনের মানসিক পরিবর্তন ঘটতে পারে? আপনার মেজাজ হিটমেন্ট থাকে, ওরা আপনার যে কোনো ধরনের জিনিস থেকে স্বাভাবিক থেকে আলাদা থাকে। ফ্রেন্ড বা কারোর কাছে আমরা শেয়ার করতে পারি, বা স্কুলের টিচারের সাথে আমরা বন্ধুসুলভভাবে কথা বলে এসবের
যে সলিউশনটা জানতে পারবো। বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখতে পারি শরীরে, মানে মাথা ঘুরানো, মানে রক্তশূন্যতা দেখা দেওয়া, মানে কোনো কিছুতে মন বসা না, পড়ালেখা ইচ্ছা করতে না, এই জন্য ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া দরকার। মাসিকের সময় তুমি স্কুল থেকে কি ধরনের সাহায্য আশা করো? স্কুলের পরিষ্কারতা, তারপরে হচ্ছে গিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার ব্যবস্থা, বাথরুম ক্লিন হওয়ার ব্যবস্থা আশা করি। কেমন লাগলো আপনার আমার ক্লাস? খুব ভালো অ্যাক্টিংও করে, 10-এ 8। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? আবার কই যাইতো না নি? কুইজ হবে তো জুয়েল। কুইজ টাইম। এ সপ্তাহের কুইজ, মাসিকের সময় মেয়েদের কি কি সেবা প্রয়োজন হতে পারে? অপশন এ মানসিক সেবা, অপশন বি শারীরিক চিকিৎসা সেবা, অপশন সি মানসিক ও শারীরিক চিকিৎসা সেবা, অপশন ডি কোনোটিই সঠিক নয়। পাঠিয়ে দিন আপনার উত্তর আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের পুরস্কার। চলুন এবার ফিরে যায় স্কুলে, ঋতু দিবে রীতি, আর সাথে থাকবে অজাদা কিং। ফলাফল চলে এসেছে আমার হাতে স্যার। আচ্ছা ঋতু, তুমি যে ফলাফল তৈরি করেছো, টয়লেট পরিদর্শনে তো আমাকে নিয়ে যাও। আমি ছিলাম স্যার। ও এখানে কি করে? স্যার আপনি ওর কথা বাদ দেন স্যার, ফলাফল দিই। ঋতুর রেটিং, প্রধান শিক্ষক, টয়লেট, বাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতু ক্লাস, সব মিলিয়ে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পেয়েছে 8। ধন্যবাদ, খুব খুশি। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে মেয়েদের সেরা বিদ্যালয়ে 10-এর মধ্যে 8 পাওয়ায় আমরা খুবই গর্বিত। আরবার আইবা তো সিলেট। স্যার সিলেট আসবো তো, আপনি আমাকে সিলেটি ভাষাটা শিখান, যে আবার দেখা হবে। আরবার দেখা 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 হইব, আরবার দেখা হইব। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে, লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? দেখতে থাকুন, মজা হবে। সিলেটে এসে চা খাবো না, তা কি করে হয়? 7 রঙের চা। মন যদি কান্দে পাতায় দিব চান্দে, কামরূপ কামাক্ষার থাকে যদি গুণ, পান খাইতে লাগবে না আর চুন। আমার কাছে আইসো সব মুশকিল অবসান, যা নাই তা পাই। জুয়েল ভন্ডামি বন্ধ করো, চা খাবো না। কামরূপ কামাক্ষার মন্ত্র গুণে চা হয়ে যাবে থা থা থা। সারা দেশ যাবো স্কুলে স্কুলে, দেখবো কেমন পরিবেশ, দিব নাম্বার, হবে অনেক মজা, আর কথা বলবো মাসিক নিয়ে। বাবাকে নিয়ে এত কি মাত্রারি, এই না যারা বাবাকে নিয়ে এই সব বন্ধ, বাবাকে বন্ধ বলতে হয়। বাবার সামনে এই কথাই। আমাকে কেমন লাগতেছে আজকে? চিরুনি নাই, শুধু নষ্ট হয়েছে, একটু বড় হয়ে গেছে আমার।